প্রিয় ভাইরা আমার প্রিয় মুরব্বী, প্রিয় বড় ভাই, অত্যাচারদের লিস্ট করলে পৃথিবীর ইতিহাসে আয়নাঘর তৈরি করা, শত শত আলেমকে একসাথে বন্দী করা এবং দেশে কথা বলতে না দেওয়া, এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন, পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার মান থাকবে। সেই জালিমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, বছরকে বছর আমরা কারাগারে ফিরেছি। তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার, ওর রিসোর্ট ওর থেকে নিয়ে নেওয়া দরকার, সামাজিক ভাবে ওকে বয়কট করা দরকার। ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে। এই ভণ্ড লোক তার অর্ডারে, তার নিজস্ব তত্ত্বাবধানে আমার লঙ্গি খুলছে, আমার চুপটা করে ফেলছে। এই হারুন, এই ভণ্ড লোক এগুলো করেছে, আমাদেরকে চুপা খুলে লঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে সরাইয়া ধরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই হারুন, এই যে দেখেন সুবহানাল্লাহ, বেরিকম গুলো পড়াইছিল, হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল, হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল, কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন? অনলাইন প্রোগ্রামে বলতেছি না, শত শত মানুষ যাই পাঠাতো একটু আমাদের সাথে আদালতের মোকাবেলা করার জন্য, জাপায়া করতো, আর এদের উপরে জাপায়া করে লাঠি দেওয়ার জন্য, একটা ডিম মারার জন্য, পাল্লে গিয়ে দুটো জুতো মারার জন্য। ব্যবধানটা বুঝছেন তো? এই যে আপনারা ক্ষিপ্তে গেছেন, এখন পাইলে তো হারুনের মনে চুল ডেল হয়ে যেতেন। এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা, এই দুইটা দুই মেরুতে অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা যেহেতু হাসিনার মতো ভয়াবহ শরীর শাসককে পরোয়া করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা শোনাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, হাসিনা গেছে কিংবা ছিল, তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনো এইভাবেই কথা বলি। আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি একটা কথা বাকি নাই যেটা আগে বলি নাই। আসলে থাকতেই কি না থাকতেই কি, আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না, এসব বলছি। আমার যা বলার তাই বলছি, যা করার তাই করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। এই হাসিনা কিংবা ভারত আমাদের প্রধান শত্রু নয়। এই উপমহাদেশের এটা মাথায় ঢুকাইতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনারা এখন রাজনীতি সচেতন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন। আপনারা এই কথাটা, হে ভাই কথা কোন করে মিয়া সুপ্ত হন না, এখন এই রোদ্রের মধ্যে কোথায় বসতে বলবো? এইভাবে থাক না, শুধু এই কোনাটা সেনার মধ্যে যারা একটু বসে যাক না, এরা বসে বসেন বসেন আপনারা, আমি তো অল্প সময় কথা বলবো বলছি, আপনারা হইহুল্লোড় করলে কথা বলতে পারেন। অনেক গরম না, অল্প শেষ করে দিতে হবে। আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরা পাইছেন? সুবহানাল্লাহ। এক একটা মর্তে মুজাহিদ, এগুলো আপুসিন মৌলানা না, এই পকেট আর পেটের দান্দা করেন মৌলবী আমি নিয়ে আসলাম। এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত, এমন অনেক জামাত করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। উম্মার ফিকিরে এদের অনেক কাজ ভুল হয় না এই সমস্ত আলেমদের। আলহামদুলিল্লাহ। সামনে বলতে নাই তবু বলি, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি,
বাহিনীর মতো আমরা আপনাদেরকে জোর রাখবো ইনশাআল্লাহ। এই মুরব্বীদেরকে বলবো আপনারা এগিয়ে যান। কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে, আমরা আপনাদের সামনে আছি। এরা কাবির ও আশরাফদের উজ্জ্বল নমুনা। ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গুরুজি, আমি যত দেখি তত অবাক হই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা। আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য আরো কবুল করুন এবং এমন ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি। তো বলতেছিলাম আমাদের প্রধান শত্রু এই উপমহাদেশের ইসলামের প্রধান শত্রু, এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকান, হিন্দুত্ববাদী ইন্ডিয়া। আমি গতকাল নোয়াখালীতে বলেছি, আজও বলি, আমরা রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমরা অর্থনীতি বুঝি, কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের, যদি প্রশ্ন আসে ইমানের, যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার, তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যান না, কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না। ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে, এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে, হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে চুপ করে পড়ে গেছে। বেলুন ফোটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না, কিছু নিলে যথেষ্ট। মনে করতেছে খুব জনপ্রিয়তা, খুব বিপ্লব, খুব এই সে আপনারা হ্যানতেন, কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না, ছাড় দেয়নি। ইমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রশ্নে মান সাফা নবিয়ান ফাকতুলু, এর বাইরে কোনো কথা নয়। নবীকে নিয়ে কটূক্তি করবে, পাল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাফা নবিয়ান ফাকতুলু, তার পাল্লা ফেলে দিতে হবে। অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন। এই কথা বললে সে আমার বাবা হোক আমি তার বিরোধিতা করবো, সে আমার ভাই হোক আমি তার বিরোধিতা করবো, সে রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাবো। ভারতের সাথে প্রীত করতে চাইবেন, এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায়। ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন, ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন। এরা আমাদেরকে এমন কোন কষ্ট নাই যেতে দেয় না। অতএব এ ব্যাপারে আমরা আপোষহীন, এ ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আপোষহীন ইমানের প্রশ্নে, আমরা আপোষহীন ইসলামের প্রশ্নে, আমরা আপোষহীন রাসূলের প্রশ্নে। অতএব লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষদের মধ্যে আশাদ্দান নাস কঠিন হিসেবে, শত্রু হিসেবে মুমিনদের পাবে। আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, এদের মধ্যে এক দল হলো ইহুদি, নাম কি? আরেকটা হলো মুশরিক, এই হিন্দুত্ববাদী মুশরিকরা। ইহুদিরা গোটা পৃথিবীতে আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে, এখন মিলাদ পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল। এরা কি ইহুদি? এরা কি? আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন, ভারত। কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুশরিকরা, ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা। আল্লাহ পাকের কথা নিচ্ছেন সবচেয়ে বেশি কঠিন শত্রু এরা। এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার কাজ এই ভারত, এই বন্ধ হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে লঞ্চ বড়ে বড়ে, জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায়, গোলা বারুদ পাঠায়। মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা হুমকি দেয় যদি বেশি নড়াচড়া করো। ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য, বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে। আবার বলে আমাদের হামাসের ভাইদের তুলনা দেয়, ইউক্রেন রাশিয়ার তুলনা দেয়। মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে, ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে, তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি। আমিও বলি আহলান সাহলান। আমরা শুনো একটা কথা বলে রাখি, আমরা
ইমানি শক্তিতে বলিয়ান। তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস, দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস, আর আমরা শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। তোরা বন্দুকের লড়াই মৃত্যু দেখিস, আমরা বন্দুকের লড়াই জান্নাত দেখি। আমরা মনে করি মায়ের খাওয়া সুন্নত, দেওয়া সুন্নত। আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো খেলাফত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই স্বপ্ন লালন করি। ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই, ওনার একটা কথা দুদিন আগে ভিডিওতে দেখলাম, খুব ভালো লাগছে আমার কথাটা। এটা সে কেউ যদি মাও সেতুংয়ের কথা বলতে পারে, লেনিনের কথা বলতে পারে, কাল মার্ক্সের কথা বলতে পারে, তাহলে আমি খেলাফতের কথা বলতে পারি। আমাকে বলেন, কাল মার্ক্সের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায়, লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায়, তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে, হুকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না? কি সমস্যা? আশ্চর্য লাগে, ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা আগ্রহ করে। তারা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিচ্ছে, মানে এর বাইরে কথা বললে এটা সেটা নাজি জঙ্গি এই সেই বইলা থামায় দিতে চায়, বা ফেসবুকে যুদ্ধ এই সেই, ফেসবুক পর্যন্ত। তোরা কই কি করতেছিস? সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো, আমাকে বলেন, হাসিনা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত? সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো, ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন ইন্টারনেট বন্ধ হয়ে যেত? আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা। ভারত আমাদেরকে কি হুমকি দেয়, হ্যাঁ আমি যাই বাঘ অবস্থা। এখন মণিপুর, সামনে আসাম, ত্রিপুরা, এরপরে সিকিম, হায়দ্রাবাদ, আন্দোলনের দাবানো শুরু হবে। তোমরা হুমকি দিও না। এদিকে চীন ঢুকে গেছে সাহেব চালু, গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ফুসফুস করে মেরে দিচ্ছে। এত সহজ না দাদা, আসছে, এত সহজ না। এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী। দেখেন, শুধু তন্ত্রমন্ত্রকে লাঠি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন। এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী সমস্ত তাগুতি শক্তিকে পায়ে ঠেলে, পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী। আল্লাহ রাসূলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকদুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে। মুসলমানেরা জিহাদ করবে, সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। হিন্দুস্তানের নেতাদেরকে পাল্লায় ধরে টেনে হিঁচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই আগুন সমস্ত যুবকের মনে ধরে লাগবে। ইসলামী হুকুমত এই আবেগ সমস্ত যুবকের অন্তরে লাগুক। আমরা তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না, আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না। এটা শুধুমাত্র বেইনসাফি, জুলুম, নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না। তোরা যদি রাষ্ট্র ধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস, তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতা মালিক জনগণ। এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য, আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য। নাউজুবিল্লাহ, কোরআনের কথা হলে এটা লেখা নাই, কিন্তু বাস্তবতা কি? অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে রাষ্ট্র ধর্ম কেন ইসলাম সংবিধানের বিরোধিতা করতে পারো, আমরাও জনগণ ক্ষমতার মালিক নয়, আল্লাহ ক্ষমতার মালিক, এই প্রশ্নে আমরাও বিরোধিতা করতে পারি। কথা একদম সুস্পষ্ট। আলোচনা শেষ, বাইক চলে এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী প্রাগতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুন এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা। যুবক, দায়িত্বশীল হতে হবে। প্রিয় যুবক ভাই, এই ভূখণ্ডের উপর নজর রাখতে হবে। আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বুঝাও, এই ভূখণ্ডে ইসলামী হুকুমত ব্যতীত শান্তি, বৈষম্যের আমূল নিরসন আদৌ সম্ভব না। বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও, তবে ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো এবং
এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো, তোমাদের সাথে আমরা একমত, তোমাদের সাথে আমরা একমত। আবার বলতেছি, আমি আর আপনি দুইজন মিলে ঢাকা যাব, দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে? সমস্যা নাই। আপনি যাবেন ময়মনসিংহ পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত, আমি যাবো ঢাকা, ঠিক আছে? আমার সাথে আসেন। আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের, আপনার দৌড় গাজীপুর পর্যন্ত আছে, আপনার দৌড় গাজীপুর হোক, আসেন আমরা নিয়ে একটু আগাই, এতে সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম প্রশ্নে, দ্বীন ঈমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি, আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নেই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।